নমস্কার বন্ধুরা, জবস ডেস্টিনেশনের প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি একটা খুব গুরুত্বপূর্ণ খবর বলতে। তোমরা জানো এসএসসির ক্যালেন্ডার কিন্তু শীঘ্রই প্রকাশিত হয়ে গেছে এবং পুরো বছর ধরে আমাদের এসএসসির কোন এক্সাম কোন শিডিউলে হবে সেগুলোর খবরও তোমরা জেনে গেছো। তাহলে প্রস্তুতি একেবারেই আর দেরি করা যাবে না। তোমরা নিশ্চয়ই অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছ, কিন্তু সেটাকে শেষ মুহূর্তে ধারালো এবং জোরালো করতে জব ডেস্টিনেশন তোমাদের কাছে এসএসসির সমস্ত সিরিজের জন্য কোর্স নিয়ে চলে এসেছে। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, খুব স্বাভাবিক ব্যাপার, যে জব ডেস্টিনেশন কেন, এত প্ল্যাটফর্ম আছে কিন্তু কেন এই প্ল্যাটফর্মে তুমি ভরসা করতে পারবে? তার আগে আমি নিজেকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই তোমাদের সাথে। আমার নাম ডালিয়া হালদার। আমি এসএসসি সিজিএল 2022 ক্লিয়ার করে এই মুহূর্তে পোস্টেড আছি ব্যাঙ্গালোরে। আর এটা ছাড়াও আমি ব্যাংকিং এবং আরো অনেক এক্সাম ক্লিয়ার করেছি, যেমন এসএসসি এমটিএস, বিআইএস ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস, আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর একটা এক্সাম। তো এবং তারপর ফাইনালি এসএসসি সিজিএল 2022-এরটাই আমি পোস্টেড আছি। তোমরা এখানে যে অভিজ্ঞ টিচারের সান্নিধ্য পাবে বা তাদের যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের মাধ্যমে তোমরা যে পথটা পাবে, আমার মনে হয় সেটা তোমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য ভীষণই ফলপ্রসূ হবে। একটু আমরা বলে নিই যে আমি তোমাদেরকে জেনারেল সায়েন্স পড়াবো, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি এই তিনটে সাবজেক্টই থাকবে। ফিজিক্সের লেসন প্ল্যানটা ঠিক কিরকম হবে একটা রাফ আইডিয়া যদি তোমাদেরকে দিয়ে দিই, যে যেমন দেখো স্টেটস অফ ম্যাটার, কাইনেমেটিক্স, ওয়ার্ক এনার্জি, পাওয়ার, গ্র্যাভিটেশন, হ্যাঁ, অ্যাটমিক স্ট্রাকচার। এবার তোমরা ভাবছো আচ্ছা ইংলিশে কেন, বেঙ্গলিতে কি থাকবে না? ডেফিনেটলি বেঙ্গলিতেও থাকবে। এসএসসি এমটিএস সিএইচএসএল এগুলো তো বেঙ্গলিতেও দেওয়া যায়, তাই না? কাজেই তোমাদের জন্য কিন্তু নোটস ইংলিশে অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলিতেও থাকবে। তবে আমি আমার ক্লাস বাইলিঙ্গুয়ালে রাখবো, অর্থাৎ বাংলায় পড়াবো। এটা ছাড়া আমরা যদি একটু কেমিস্ট্রির কথা বলে নিই, তাহলে দেখো কেমিস্ট্রিতেও যেমন অ্যাসিড বেস সল্ট, এবার অক্সিডেশন রিডাকশন। তোমাদের মনে হবে সায়েন্স তো খুব কঠিন লাগে, কিন্তু বিশ্বাস করো সায়েন্স আমাদের থিওরির থেকেও যেটা বেশি পড়তে হয় অ্যাপ্লিকেশন ফিল্ডে। তো আমরা যেমন সায়েন্সের থিওরি পার্ট বুঝবো, সেরকমই সায়েন্সের যত ফ্যাকচুয়াল পার্ট, যেটা স্ট্যাটিক দিকের সাথেও রিলেট করা যায়, সেটাও আমরা পড়বো, এবং সেটাকে কারেন্ট অ্যাফেয়ার্স এর সাথেও রিলেট করা যায়, সেটাও আমরা পড়বো। আই হোপ ক্লাস তোমাদের ভীষণ ইন্টারেস্টিং লাগবে, এবং আমি তোমাদের নানা রকম নেমোনিক ক্রিয়া, অর্থাৎ মনে রাখার, পরপর কিছু মনে রাখার যে ট্রিক্স, যেমন পিরিয়ডিক টেবিল বলো বা কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি বা কম সেই ক্রমটা বলো, সেগুলো মনে রাখার কিন্তু আমি তোমাদের ট্রিক্স দিয়ে থাকি। বাট অবশ্যই ক্লাসে কিন্তু দেখা হচ্ছে, লিঙ্কে জয়েন করে কোর্স কিনে ফেলবে, কারণ মনে রেখো সুযোগ কিন্তু বারবার আসে, তাই না? আশা করি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যারা ইংরেজিতে পড়তে চাইছো তাদের জন্য ইংরেজি অ্যাভেলেবেল আছে, কিন্তু অনেক স্টুডেন্ট মনে করো যে না ইংলিশ নয়, আমরা বাংলাতে বেশি কমফোর্টেবল, তাদের জন্য অবভিয়াসলি আমি এখানে বাংলাতেও নোট দিয়ে দিয়েছি। 1934 সাল ভারতের জন্য একটি গণপরিষদের ধারণা প্রথমবারের জন্য একজন ব্যক্তি হিসেবে এম.এন. রয়, ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রতীকী, তিনি কিন্তু দিচ্ছেন। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এখানে কিন্তু তোমরা পাবে বাইলিঙ্গুয়াল নোটস। ঠিক আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম তোমাদেরকে বোঝানোর জন্য যে কি ধরনের ক্লাস এখানে হবে। এবং এটা তো ইন্ডিয়ান পলিটি, একইভাবে কিন্তু আমাদের অন্যান্য জেনারেল স্টাডিজের বা জেনারেল অ্যাওয়ারনেসের বা জেনারেল নলেজ তোমরা যাই বলো, সেই ক্লাসগুলো কিন্তু আমরা এখানে কমপ্লিট করব। তোমার নোটিফিকেশন আসতে চলেছে, ক্লার্কশিপের নোটিফিকেশন আসতে চলেছে, সমস্ত প্রিপারেশনের, সমস্ত পরীক্ষার জন্য, সমস্ত ওয়ান ডে এক্সামের জন্য জব ডেস্টিনেশন এবং তার প্ল্যাটফর্ম খুব তাড়াতাড়ি তোমাদের সাথে প্ল্যাটফর্মে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব ডেস্টিনেশন। আমি তোমাদের সুমিত স্যার এবং আমি তোমাদের রিজনিং এর ক্লাস নিচ্ছি। তো তোমরা যারা এসএসসির বিভিন্ন এক্সাম, সেন্ট্রালের বিভিন্ন এক্সাম গুলো দিচ্ছ, কলকাতা পুলিশের যে আসন্ন এক্সাম গুলো আসতে চলেছে সেইগুলোর জন্য প্রস্তুতি হচ্ছ, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন এক্সাম গুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ, ফুড এসআই জন্য প্রস্তুতি নিচ্ছ, জেল পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য একটা দারুণ খবর রয়েছে। কারণ জব ডেস্টিনেশন এর পক্ষ থেকে আসতে চলেছে একটি নতুন ব্যাচ তোমাদের জন্য,
যেগুলো পুরোপুরি এই এক্সাম গুলোকে ফোকাস রেখে কিন্তু তোমাদের ক্লাস করানো হবে। আর আমি তোমাদের রিজনিং এর ক্লাসগুলো নেব। তোমরা সবাই জানো যে এই ধরনের এক্সাম গুলোর ক্ষেত্রে রিজনিং কতটা ভাইটাল রোল প্লে করে। রিজনিং কিন্তু তোমার একটা ভালো স্কোর করতে কিন্তু যথেষ্ট হেল্প করবে। ওকে, তো তোমরা যারা এই পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছ অবশ্যই খুব তাড়াতাড়ি জব ডেস্টিনেশনের সাথে জয়েন হয়ে যাও, যাতে তোমরা তোমাদের এই আপকামিং যে পরীক্ষাগুলো রয়েছে সেটা কিন্তু প্রথম অ্যাটেম্পটেই ক্র্যাক হয়ে যায়। তার জন্য কিন্তু প্রস্তুত হতে থাকো। তো আমাদের এই যে ব্যাচটা আসতে চলেছে, এখানে সমস্ত ক্লাস তোমরা যেটা পাবে, তোমরা পাবে লাইভ ক্লাস সমস্ত। শুধুমাত্র লাইভ ক্লাস নয়, এই লাইভ ক্লাসগুলোর শেষে তোমরা ওই ক্লাসের রেকর্ডিং গুলো কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা মক টেস্ট দিতে পারবে, ঠিক আছে। এছাড়া ডাউট ক্লিয়ারিং ক্লাসও রয়েছে, তোমরা কিন্তু সেখানে এসে ডাউট জিজ্ঞাসা করতে পারো। ওকে, তো যারা যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু এই জব ডেস্টিনেশনের সাথে জয়েন হয়ে যাবে। তো দেখো, এই সমস্ত পরীক্ষাগুলোতে যে ধরনের প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোকে প্যাটার্নগুলোকে মাথায় রেখে জিওগ্রাফি সিলেবাসটাকে আমি কিছু টপিকে ডিভাইড করেছি। দেখো, প্রথম আমি যে টপিকগুলো তোমাদের জন্য রেখেছি, বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, অক্ষরেখা দ্রাঘিমা রেখা বা ল্যাটিটিউড লঙ্গিটিউড, রকস বা তার প্রকারভেদ মানে শিলা বা তার প্রকারভেদ, মানে শক্তি কেন্দ্র। পরপর দেখো আমি সমস্ত টপিক রেখেছি। ভারতের জনসংখ্যা মানে সেন্সাস, এবং তার সাথে আমি পশ্চিমবঙ্গেরও কিছু টপিক তোমাদের জন্য এখানে সিলেবাসে অ্যাড করেছি। তার কারণ হচ্ছে সেন্ট্রালের পরীক্ষার পাশাপাশি আমাদের আগামী দিনে বেশ কিছু রাজ্য সরকারেরও পরীক্ষার ঘোষণা হয়েছে। তো পিএসসি পরীক্ষাতে যদিও আমাদের সিলেবাসে উল্লেখিত পিএসসি সিলেবাসের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থাকে না, কিন্তু কিছু কিছু পরীক্ষা প্রিভিয়াস ইয়ারে ফলো করে দেখেছি যে সেখান থেকে প্রশ্ন চলে এসেছে। এবার ধরো আমাদের নিজেদের রাজ্যের পরীক্ষা, অথচ আমাদের রাজ্যের সম্পর্কে কোনো প্রশ্ন দিলে সেটাকে কখনোই আমরা আউট অফ সিলেবাস বলতে পারি না। তাই আমাদের কিছুটা পশ্চিমবঙ্গ জানা দরকার, তাই এখানে আমি কিছুটা পশ্চিমবঙ্গ অ্যাড করেছি। এর সাথে সাথে তোমাদের কিছু স্ট্র্যাটেজিকেও আমি পড়াবো, যেটা জিওগ্রাফি ওরিয়েন্টেড, এবং কিছু ওয়ার্ল্ড জিওগ্রাফিও আমি তোমাদের ক্লাসে করাবো। দেখো, বুলেট ফরম্যাটে প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দিয়ে বানানো আছে, তার সাথে কিছু ম্যাপ রয়েছে। বুলেট ফরম্যাট ইউজ করেছি যাতে তোমাদের বেশি মনে থাকে, এবং আমি ক্লাসে খুব ম্যাপ দেখিয়ে পড়াতে প্রেফার করি, তাই ক্লাসে আমি ম্যাক্সিমামটাই দেখবে ম্যাপ দেখিয়ে বোঝাবো। ক্লাসে তোমাদের কোনো নোট লিখতে হবে না, এই পিডিএফ তোমরা পেয়ে যাচ্ছ ফুল হাতে। ক্লাসে জিনিসটা পড়াটা ভালো করে বুঝে নিলে, আমি ম্যাপ দেখিয়ে বোঝালাম, সেখানে কনসেপ্ট তোমাদের আরো ক্লিয়ার হয়ে গেল। তোমরা চাইলে বাড়িতে ম্যাপ পয়েন্টিং করে আমাকে দেখাতে পারো, হোমওয়ার্ক করে যদি কোনো সমস্যা থাকে সেটা ডাউট ক্লিয়ার করতে পারো, তার জন্য আমি অলওয়েজ অ্যাভেলেবেল থাকবো। তো এইভাবেই আমরা প্রত্যেকটা টপিকের পিডিএফ তৈরি করে পড়বো, এবং সেই পিডিএফ গুলো তোমাদের বাই ল্যাঙ্গুয়েজ প্রোভাইড করে দেওয়া হবে। তো সেই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমাদের জব ডেস্টিনেশনের তরফ থেকে যে নতুন ব্যাচ আসছে, কম্বাইন্ড ব্যাচ, যেটা মোটামুটি 6 মাসের মধ্যে স্পেশাল কোর্স, সেটাতে তোমরা খুব তাড়াতাড়ি জয়েন করো। এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টিচাররা ক্লাস করাবেন, এবং আমরা যারা এখানে ক্লাস করাই আমরা বহুদিনের এই ফিল্ডে রয়েছে। আমি দীর্ঘ 15 বছর এই ফিল্ডে রয়েছি, তাই এক কথায় বলতে পারি এখানে অভিজ্ঞতা সম্পন্ন টিচাররা ক্লাস করাবেন। এরকম নয় একজন টিচারই সব পড়িয়ে দেবেন। তাই তোমাদের উদ্দেশ্যে বলার যে তোমরা খুব তাড়াতাড়ি এই ব্যাচে জয়েন করো, এবং আশা করছি আগামী দিনে জব ডেস্টিনেশনের তরফ থেকে যে নতুন ব্যাচ শুরু করা হবে সেই ব্যাচে তোমাদের সবার সাথে আমার দেখা হবে। আমরা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই এই নতুন ব্যাচ শুরু করতে চলেছি। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই স্বাগত জব ডেস্টিনেশন প্ল্যাটফর্মে। আমি অঙ্কুর স্যার তোমাদের সঙ্গে থাকছি কারেন্ট অ্যাফেয়ার্স এর এডুকেটর হিসেবে, যেখানে আমরা আসন্ন যে ফুড এসআই এর ক্লাস রয়েছে, শুধুমাত্র তাই নয়, পিএসসি ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, তো এই সমস্ত সেগমেন্টে আমি তোমাদের সঙ্গে থাকছি কারেন্ট অ্যাফেয়ার্স এর টিচার হয়ে। তোমাদের সপ্তাহে 2টো করে ক্লাস চলবে, আমি তোমাদের বলে রাখছি এখন থেকে। তোমাদের উইকলি 2টো করে ক্লাস চলবে, এবং এই 2টো ক্লাসে আমরা একটা মাস কমপ্লিট করব। যে প্রথম ক্লাসে ধরো আমি করলাম জানুয়ারি পার্ট 1, এবং সেকেন্ড ক্লাসে আমরা ডিসকাস করব জানুয়ারি পার্ট 2। এইভাবে তোমাদের এমসিকিউজ এর ফরম্যাটে কিন্তু আমি তোমাদের ক্লাসটাকে করাবো। তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পেইড ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে।